হ্যালো এভরিওয়ান, আমি মহুয়া চক্রবর্তী আবার আপনাদের সামনে চলে এসেছি খুব সুন্দর একটি প্রদর্শনী নিয়ে। পেপার ফোল্ডিং ক্রাফট, যেটাকে আমরা অরিগামি বলি, সেটাকে কোন পর্যায়ে চর্চা করলে কোন পর্যায়ে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, যারা করছেন ওনাদের মুখ থেকে শুনুন এবং দেখুন। অসাধারণ, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এটা একাডেমি অফ ফাইন আর্টসে চলছে, ওনারা এক্সপ্লেন করবেন। আমার নাম ডক্টর উৎপল সান্যাল, আমি ইন্ডিয়ান অরিগামিস্টের একজন সদস্য এবং এটাই পার্টিসিপেট করছি। আমাদের থিম হচ্ছে জাঙ্গল সাফারি। জাঙ্গল সাফারি মানে আমরা কাজিরাঙার ইকোসিস্টেমটা তুলে ধরেছি। কীভাবে হচ্ছে কাজিরাঙা একটা বিশাল একটা জঙ্গল, হ্যাঁ, কাজিরাঙা বিশাল জঙ্গল, সেইখানে এলিফ্যান্ট সাফারি হয়। এইখানে দেখুন একটা মানুষ ওই হাতির পিঠে চড়ে একটা পয়েন্টের দিকে দেখতে পাচ্ছে একটা বাঘিনী, তার সঙ্গে একটা বাচ্চা বাঘ। আবার উল্টো দিকে ওই দূরে এইখানে আরেকটি মানুষ, সে দেখছে একটা গন্ডার, তার সঙ্গে একটা ছোট্ট বেবি গন্ডার। কারণ কাজিরাঙা ইজ ফেমাস ফর গন্ডার। এখানে বাইসন আছে, এখানে হরিণরা ছুটে বেড়াচ্ছে। 3টে হরিণ আমরা দিয়েছি 3 রকম পোস্টারে। তারপরে এখানে আমরা দেখেছি একটা সুইট মাঙ্কি ফ্যামিলি। এটা ভীষণ ভালো যে ওরা আমাদের দিকে যেন তাকিয়ে আছে। আবার এদিকে ময়ূর আছে, জঙ্গলের দুদিকে দুটি ময়ূর রেখেছি এক কাগজে করা। হাতিও কিন্তু এক কাগজ থেকে করা, দেখে মনে হচ্ছে ময়ূর দুটি কাগজ, তা নয়, এক কাগজে করা। আর এখানে আমরা জঙ্গলের মাঝখানে আমরা জানিও একটা বড় কুকুর রেখেছি এইখানে, বিশাল। সেইখানে দেখা যাচ্ছে যে একটা হলুদ রঙের সোনা ব্যাঙ, তার চেস করেছে একটা সাপ, সেই সাপ। আর ওই পাশে আছে একটা স্করপিয়ন যাকে বলে, এই হাতে করে আমরা দেখাচ্ছি। আমরা আজ থেকে বহু বছর আগে 1976 সাল থেকে এই শিল্পের সাথে জড়িত। আমরা বিভিন্নভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর এই শিল্পের সবথেকে প্রতিবন্ধকতা হচ্ছে যে বিদেশি বই খুব প্রয়োজন হয়, কিন্তু বিদেশি বইয়ের প্রবলেম হচ্ছে সেখানে এত তাদের দাম যে আমাদের দেশের ছেলেমেয়েরা এই শিল্পের চর্চা করতে পারে না। এই যে ব্যাকরণ, সেই শিখতে পারে না। সেই জন্যে আমি সেই 88 সালে এখানে একটা এক্সিবিশন করেছিলাম এবং তারপরে আমি যেটা ফিল করেছিলাম যে এখানে দেশের ছেলে মেয়েদের শেখাবার জন্যে একটা খুব বইয়ের প্রয়োজন। তো সেই জন্যে আমি এই যে লাইন ড্রয়িং, এই শিল্পের যে বই তৈরি করতে গেলে যে লাইন ড্রয়িং, এই লাইন ড্রয়িং শেখার জন্য আমাকে সফটওয়্যার শিখতে হয়েছে এবং বহু পরিশ্রম করে আমি এই বই মানে তৈরি করেছি, যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা অল্প পয়সায় তাদের এই শিক্ষাটা সম্পূর্ণ করতে পারে এবং এই অরিগামি শিল্পের সঙ্গে তাদের যোগসূত্র তৈরি হয়। আজকে অনেক ভালো ভালো ছেলে এই শিল্পের সঙ্গে জড়িত হয়েছে। কেউ আইটি সেক্টরে কাজ করে, কেউ ডাক্তারি পড়ে, কেউ ইঞ্জিনিয়ার। এরকম বহু ছেলে মেয়ে আছে যাদের আমরা এইখানে মানে উদ্বুদ্ধ করতে পেরেছি। এটাই আমাদের সাকসেস। সেই জন্যে আমরা এই শিল্পকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। দিনের পর দিন আমরা একটা গ্রুপ করেছি। সেই গ্রুপে যারা এই অরিগামি শিল্পের সাথে যুক্ত, তারা এই শিল্পের সঙ্গে তাদের কানেক্ট করে নিচ্ছি এবং এই শিল্পের প্রসারে তাদের নিয়ে আমরা কাজ করে চলেছি। অরিগামি তো বলার কিছু নেই, এটা একটা জাপানি শিল্প। আমি ছোট্ট কথায় একটা বলে রাখি, না কেটে না ছিঁড়ে না জুড়ে কাগজ, শুধু ভাঁজ দিয়ে লাগিয়ে মগজ, হাতি ঘোড়া থেকে ঘর বাড়ি গাড়ি, কত কিছু করি আমি। এ কথা বলেছে যোশিজা আকিরা। কি মাথা নিয়ে যে আসে জাপানিরা, কাগজের ভাঁজে প্রাণ দিতে জানে। অরিগামি অরিগামি, এই হচ্ছে অরিগামি শিল্প, যাকে সারা পৃথিবীতে বলা হয় অরিগামি ইজ এ ম্যাথামেটিশিয়ানস আর্ট, গণিতজ্ঞদের শিল্প।
আমাদের প্রত্যেক বাচ্চাদের, বড়দের এই শিল্পের সঙ্গে জড়িত হওয়া উচিত। 8 থেকে 80 বছর বয়সের মানে প্রত্যেক শিক্ষার্থী বা মানুষ এই শিল্পের সাথে জড়িত থাকতে পারে। বুদ্ধির বিকাশ, এই শিল্পে বুদ্ধির বিকাশের জন্যে যে কত প্রয়োজনীয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। খালি মুখস্থবিদ্যে করে নম্বর তুলে তার কোনো লাভ নেই, তার যদি ইন্টেলিজেন্সি পাওয়ার না থাকে। অতএব বুদ্ধির বিকাশ করার জন্যে এই শিল্পের সাথে তাকে জড়িত হতেই হবে। এই ক্রাফট ওয়ার্ক আমাদের দেশে এখন আস্তে আস্তে প্রচারের মাধ্যমে আস্তে আস্তে তার শ্রীবৃদ্ধি হচ্ছে। এটাই আমাদের কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। আপনাদের এই শিল্পে মানুষের সাড়া কতটা পাচ্ছে? প্রচণ্ড সাড়া পেয়েছি আমরা, এবং সাড়া পেয়েছি এই কারণে যে আমরা আমাদের এক দাদা, উনি আমেরিকায় থাকেন, ওনারই উদ্যোগে আমাদের এখানে প্রত্যেকটা ছেলেকে আমরা জোগাড় করেছি যারা এই শিল্পের সাথে জড়িত। কেউ থাকে উত্তরপাড়ায়, কেউ থাকে বালিতে, কেউ থাকে ব্যাঙ্গালোরে। এরকম নানা মানুষজনকে, ছেলেদের আমরা অ্যাকুমুলেট করেছি একটা জায়গায় আনার জন্যে, যারা আমাদের একটা এই গ্রুপে জয়েন করে এই গ্রুপকে সমৃদ্ধ করেছে। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে ইন্দো জাপান ওয়েলফেয়ার সোসাইটিতে আমি শিক্ষকতা করতাম এই অরিগামি নিয়ে। সেখানে আমি তাদের সেই ছাত্রছাত্রীদের নিয়ে 82 সালে এখানে একটা এক্সিবিশন করেছিলাম। তার আগে 88 সালে আমি একটা সোলো এক্সিবিশন করেছিলাম। তারপরে 94 সালে আমি আমার 2-3 ছাত্রছাত্রীকে নিয়ে এখানে এক্সিবিশন করছি। 3বার এক্সিবিশনের পর তারপরে এখানে আর কোনো দিন এক্সিবিশন হয়নি। এবার আমরা বহুদিনের প্রচেষ্টায় এই জায়গায় আজকে আসতে পেরেছি এবং এই শিল্পকে ঘিরে উন্মাদনা তৈরি করতে পেরেছি। এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এই শিল্প নিয়ে গভর্নমেন্টের কোনো কি কিছু না, এই শিল্প আজকে আমাদের যদি সরকার থেকে প্রত্যেকটা স্কুলে যদি কম্পালসারি করা হতো তাহলে অনেক উন্নতি হতে পারত। বাংলা মিডিয়ামে তো এসব শেখানোই হয় না, সেখানে খালি ফার্স্ট এড বক্স বা গুটি কয়েক জিনিস এই শিখিয়ে তাদের দায় সারা হয়। কিন্তু মেধা শক্তি বিকাশ, বুদ্ধির বিকাশ, এই সমস্ত করতে গেলে ক্রাফট ওয়ার্ক ছাড়া কোনো গতি নেই। কিন্তু সরকার থেকে যদি তার চেষ্টা না থাকে তাহলে আমাদের পক্ষে এটাকে ডেভেলপ করা কোনো মতেই সম্ভব নয়। খালি যারা আগ্রহী তারা এই প্ল্যাটফর্মে আসে, কিন্তু শিশুদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে আমরা এটাকে প্রচার করতে পারছি না। এটাই আমাদের সবথেকে বড় দুঃখ। ইংলিশ মিডিয়ামে আজকাল খুব প্রিলিমিনারি স্টেজে তাদের অরিগামি শেখানো হচ্ছে, এটা আমি জানি। পাঠ ভবনে শেখানো হয়, আরও কিছু স্কুলে শেখানো হচ্ছে, কিন্তু খুব প্রিলিমিনারি স্টেজে। যাই হোক, তারা অন্তত জিনিসটা জানতে পারছে, কিন্তু বাংলা মিডিয়ামে কিছুই শেখানো হচ্ছে না। তবে একটা কথা আমরা এই মানে হাতের কাজের এই ক্রাফট ওয়ার্ক ফিল্ডে বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ছেলেমেয়ের যদি মেধা শক্তি বিকাশ করতে হয়, বুদ্ধির বিকাশ করতে হয়, যে কোনো ধরনের হাতের কাজ তাদের করতেই হবে।